শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, সংসার ধর্ম, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারু পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ। সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে, মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। ঠাকুর বলছেন, লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুলে চোর হয় না, সেই রকম ভগবানের পাদবদ্ধ ছুলে আর সংসারে বদ্ধ হয় না। যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নাই। সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন, তাকে আর কোনো বিষয় আবদ্ধ করতে পারে না। খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, ওদেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে নিয়েছে, আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে কোলে নিয়েছে, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়, আর 1 আনায় ছেলেকে এবং খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো।